হ্যাঁ, শবে বরাতে রোজা রাখা, একটা করে রোজা রাখার পক্ষে আমি না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো মাস জুড়ে, শাবান জুড়ে খুব বেশি রোজা রাখতেন। এবং আম্মাজানরা বুঝে ফেলতেন যে শাবান চলে আসে। তখন তো আমাদের মতো এই ক্যালেন্ডারের যুগ না, বা রিমাইন্ডার দেওয়ার মতো একটু পরে পরে যে আজকে এত তারিখ চলছে, একটু পরে পরে অ্যালার্ম দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না। তো তখন রসুলের আমল দেখে সাহাবাই কেরাম আইডেন্টিফাই করতেন যে এখন কোন মাস চলতেছে। তো সাহাবাই কেরামের এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখে বোঝাটা, শাবান মাস আসলেই এত পরিমাণ নবীজি রোজা রাখতেন, সিয়াম সাধনায় এত বেশি নিযুক্ত থাকতেন, আম্মাজানরা বুঝে ফেলতেন যে শাবান চলে আসছে। তখন নবীজি যেভাবে রোজা রাখতেন, আম্মাজানদেরও কোনো ভাঙতি রোজা থাকলে, যেটা গত বছরের কাজা হয়ে গেছে, এই রোজাটাও আম্মাজানরা রেখে ফেলতেন। তাহলে বোঝা যায় যে রমাদান মাসে আমরা যে রোজাগুলো আমাদের কাছ থেকে ছুটে গেছে, এটা রমাদানের আগে আমরা শাবান মাসে রেখে ফেলবো। শাবান মাসে শুধু একটা করে রোজা রাখবো না, আমরা যেটা করি বাংলাদেশে, শুধু একটা করে রোজা রাখি, গোটা করে সারা রাত জাগি, আর দিনের বেলা আমরা রোজা রাখি। এটা না করে বরং আমরা একটু বেশি রাখার চেষ্টা করব। আইয়ামে বিদের রোজা 13, 14, 15-তে রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। তাহলে আপনি সহিহ হাদিসের উপর আমলটা আপনার জন্য পরিষ্কার হয়ে গেল, আবার আপনার শাবান মাসে রোজাও রাখা হলো।